এইখানে বসে বসেই আমরা নিয়ত করে নেব যে ইনশাআল্লাহ সামনে রমজান 30 বা 29 যাই হোক আমরা রাখবো। মনে মনে কেউ, আমি তো বুঝতে পারছি না, কেউ নিয়ত করছি নাকি যে এবছর রাখবো না, এবছর সামনে বছর দেখা যাবে, এবছর একটু চাপের কাজ আছে? না, চাপের কাজ তো এইটাই চাপের কাজ। কোনটা কাজ? আমি কি ভেবে নিয়েছি, কাকে কি বলে চিনছি? চাপের কাজ তো আমার এইটাই চাপের কাজ। জীবনের যত রকম কাজকর্ম আছে সব কিছু বাদ দিয়ে এই কাজটাই আমার আগে। রমজানের রোজা, রমজানের রোজাটাই যদি না রাখলাম তাহলে গোটা দুনিয়াটা আমার গলায় যদি লটকে দেওয়া হয়। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها فإذا طلعت من مغربها آمن الناس كلهم أجمعون رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি আমাদেরকে তার উত্তম স্থানে অর্থাৎ তার মসজিদে, তার ঘরে একবার হাজির হওয়ার সুযোগ দিলেন। তাই তাকে একবার খুশি করি আমরা ভর্তি পেটে রমজানের ঠিক আগের সপ্তাহে আল্লাহকে একবার কৃতজ্ঞতা জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলমিন বিশ্বনবী জনাব মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ একবার সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অসংখ্য দরুদ সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিগণ, কোরআনুল কারিমের মূল্যবান একটা আয়াত তথা সূরা জুমারার 53 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম থেকে 287 নম্বর হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর সঙ্গে আরও আল্লাহর বাণী, আল্লাহর কালাম সঙ্গে রেখে খুতবা তথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা করে যাব ঠিক যেরকম খুতবা পরিবেশন করতে হয়, পাঠ করতে হয়, সেরকম ভাবে, আর আপনারা ধ্যান মন দিয়ে শুনে যাবেন এবং আমল করার চেষ্টা করবেন। রমজানের আগে এই সপ্তাহের খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট মুসলিমদের জন্যে। সর্বপ্রথম আসি, আল্লাহ তাআলা বললেন সূরা জুমারা 39 নম্বর সূরা জুমারা আয়াত নম্বর 53, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ দিতে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কে সুন্দর আল্লাহর কালাম, কি সুন্দর কথা। এবার বাংলায় একটা একটা করে আপনাদের বলছি, ধ্যান মন দিয়ে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দ্বারাই সাহাবীদের ইঙ্গিত করে বলতে বললেন, ও আমার নবী গো, তুমি সাহাবীদের মাঝে শুনিয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ আমার সমস্ত বান্দারা যারা নিজের নাফসের ওপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, অনেক অনেক পাপ করে নিয়েছো, তোমরা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না, হতাশা হয়ে যেও না। কিছু মানুষ আছে অনেক পাপ করলে হতাশা হয়ে যায়, আল্লাহর নিরাশা হয়ে যায়, তাই তো আল্লাহর রহমত কি আমি পাবো, আল্লাহর ভালোবাসা কি আর পাবো?
আর ভালো কাজ করেই বা কি হবে, আমি যা পাপ করেছি আমার তো আর যেন মুক্তি নেই, এরকম ভাবে। কিন্তু আল্লাহ তাআলা তার দিকে ইঙ্গিত করে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে হতাশা হয়ে যেও না, অসহায় হয়ে পড়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, শুনে নেন সকল মুসলিমগণ, আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন বলে আলহামদুলিল্লাহ। জামিয়া ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা জামিয়া বললেন যত গুনাহ আছে, যত পাপ, দরিয়ার মতো পাপ হলেও, পাহাড়ের মতো পাপ হলেও, সাগরের মতো পাপ হলেও, আসমান জমিন সমতুল্য পাপ হয়ে গেলেও আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি সমস্ত গুনাহকে মাফ করে দেব, হতাশা হওয়ার কোনো কারণ নেই। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, তাকে কথাটা মনে রাখতে হবে যে আমি আল্লাহ, আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে সকল মুসলিমদের জন্য এটা একটা আশাজনক আয়াত যে হ্যাঁ, রমজানের আগে আমি জীবনটা যেভাবে কাটিয়েছি, যে রমজান চলে আসছে, না আর হতাশা হওয়ার কোনো কারণ নেই। যা করেছি আল্লাহর কাছে বলবো ভুল করেছি, রমজান এসে যাচ্ছে, রমজান মাসে আমি কিন্তু আল্লাহর কাছে তওবাতিল্লাহ করে রমজানে আবেদ হওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এবার সহিহ মুসলিমের একটা হাদিস বলছি, শুনুন। 287 নম্বর হাদিস, সহিহ মুসলিম, বর্ণনা করছেন আবু হুরায়রা, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নিশ্চয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াটা নষ্ট হবে না, বরবাদ হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত না এই সূর্যটা পশ্চিম দিকে উদিত হয় বা হবে। সূর্যটা পশ্চিম দিকে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না, আল্লাহ রাসূল বললেন। তারপরে বললেন ফাইজা তালাত মিন মাগরিবিহা, আর এই যখন সূর্যটা পশ্চিম দিকে উঠতে থাকবে বা উঠে যাবে, সূর্যটা যখন পশ্চিম দিকে উঠে যাবে, আমানান নাসু কুল্লুহুম আজমাউন, তখন সমস্ত মানুষই ঈমান নিয়ে চলে আসবে। কি ভারতের মানুষ হোক, পাকিস্তানের মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক, মায়ানমারের, চীন, নেপাল, ভুটান, আপনি আরব, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, একেবারে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত যতগুলি রাষ্ট্র আছে, 200 অধিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের যত মানুষ আছে সমস্ত মানুষই কিন্তু ওই পশ্চিম দিকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যখন নিজের চোখে দেখে নেবে পশ্চিম দিকে সূর্য উঠেছে, সমস্ত মানুষই কিন্তু ঈমান নিয়ে চলে আসবে। আমার রাসূল বললেন আমানান নাস কুল্লুহুম আজমাউন, প্রত্যেকটা মানুষের সকলেই একসঙ্গে একত্রিত হয়ে ঈমান নিয়ে চলে আসবে। কিন্তু আমার রাসূল এবার ছাট করে দিলেন, বাছাই করে দিলেন, কিছু মানুষকে ঝেড়ে ফেলে দিলেন। লা তানফাউ নাফসান ফি ঈমানিহা, লা তানফাউ নাফসান, ওই ঈমান আনাটা কোনো উপকারে আসবে না, ঈমানুহুম, সেই ঈমান আনার কারণে বা ঈমান আনাটা তার জন্য লাভজনক হবে না। কেন হবে না? লাম তাকুম মিন ক্বাবলিহিম আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, তার আগে যে ঈমান নিয়ে এসেছিল, তার আগে থেকে যে ঈমান নিয়েছিল তার ঈমানটা একমাত্র কাজে দেবে। এছাড়া নতুন করে যে পশ্চিম দিকে সূর্য ওঠার সাথে সাথে বা তারপরে ঈমান আসবে, ঈমান নিয়ে আসবে, সে মুমিন হবে নতুন নতুন, সেই মুমিন হওয়াটা তার জন্য কোনো লাভজনক হবে না। অর্থাৎ এই
হাদিস থেকে আমাকে আপনাকে একেবারে অন্তরে গেঁথে রেখে জীবন চালাতে হবে যে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, আর পশ্চিম দিকে সূর্য উঠে গেলে ঈমান এনে লাভ হবে না, এইটা মনে রাখতে হবে। এখন হাজারবার মানুষকে বলতে হয় তো, এসো দিনের পথে এসো, ঈমানের পথে এসো, আর সেই দিন কাউকে বলতেই হবে না। যে কোনো জাতির মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, যে কোনো কাস্টের মানুষ হোক, তাকে আর বলার দরকারই নেই, এই খুতবাটা আর দেওয়ার প্রয়োজনই হবে না। ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, এই কথা বলার দরকার নেই। পশ্চিম থেকে সূর্য ওঠার সাথে সাথে ঈমান নিয়ে চলে আসবে, কিন্তু সেই ঈমান এনে আর লাভ হবে না। তাহলে এখন আজ শুক্রবার, পশ্চিম দিকে সূর্য ওঠেনি, পূর্ব দিকেই আজ উঠেছে, আজকে ঈমান আনতে হবে। না জানি যদি কাল পশ্চিম দিকে ওঠে আর কিন্তু লাভ হবে না, এটা আমাকে ভেবে নিতে হবে। তাহলে পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে আমাকে ঈমান নিয়ে আসতে হবে, তাহলে সেই ঈমানটা আমার জন্য কার্যকরী হবে, লাভ হবে। এবার আসুন, আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বললেন। আমরা খেলাধুলার প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা করি বাচ্চা ছেলেদের, কিন্তু আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন তোমার উম্মতকে নিয়ে প্রতিযোগিতা করো। সেটা কিসের? আর প্রাইজটা বিশাল আকারে বড়, যা আসমান আর জমিন সমান সমান। আল্লাহ তাআলা বললেন সূরা আল ইমরান 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তোমরা দৌড় প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর দিকে দৌড় প্রতিযোগিতা করে নিজের ক্ষমাটার জন্য আশ্রয় নাও। আল্লাহর কাছে ক্ষমার জন্য, মুক্তির জন্য, নিজের গুনাহগুলি মার্জনার জন্য, মাফের জন্য প্রতিযোগিতা লাগাও, আল্লাহ তাআলা বললেন। ওয়া জান্নাতিন, আর জান্নাতের প্রতিযোগিতা লাগাও। এক নম্বরে আমাকে প্রতিযোগিতা লাগাতে হবে যে না আল্লাহর সঙ্গে দৌড়ে গিয়ে মাপটা চেয়ে, ক্ষমাটা চেয়ে। 2 নম্বর, জান্নাতটা যাতে করে পাবো, আল্লাহ আমাকে জান্নাত দাও, দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। সেই জান্নাতের বিবরণ দিলেন, আর জুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই আসমান আর জমিন সমান সমান সেই জান্নাতের বিস্তার। উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন এই জান্নাতটা আমি তৈরি করে রেখেছি, এই প্যাকেজটা আমি ঘোষণা করছি কার জন্য? যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, যে প্রতিপালকের উপর 100% বিশ্বাস স্থাপনকারী এবং পরেজগার অবলম্বনকারী, তার জন্য আমি বরাদ্দ করলাম এই জান্নাত। তাহলে প্রতিযোগিতা আমাদের অবশ্যই করতে হবে। জুম্মার পর থেকেই প্রতিযোগিতা লাগায়। এই দৌড় বলতে হাত পা দিয়ে অঙ্গি ভঙ্গি দেখিয়ে ছুটতে ছুটতে এই দৌড় না, এই দৌড় মানে নিজে নিজে ইস্তেগফারের দৌড়, এই দৌড় মানে নিজের মনের সংকল্পনার দৌড় আল্লাহর দিকে, যে আল্লাহ আমি যে পাপ করেছি সেই পাপকে তুমি মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। আর এই যে রমজান চলে আসছে, ইনশাআল্লাহ একটা মাস আমি রমজান অবশ্যই রাখবো, এর পরবর্তী থেকে তোমার পাকায় আবেদ হয়ে যাব, আর কোনো বিকল্প রাস্তা আমি খুঁজে নেব না তোমার এই সঠিক রাস্তা ছাড়া। এরপরে আসুন, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। আপনাদের সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 160 মনে রাখবেন, কি সুন্দর কথা আমার জন্য আপনার জন্য বললেন। মান জা বিসাইয়াতি, আহা, একটু আল্লাহর রহমতকে ওজন করে একটু মেপে দেখি তো, যে দুনিয়ার নিয়ম নীতি কিরকম আর আল্লাহর নিয়ম নীতি কিরকম, একটু ভাবনা চিন্তা করে দেখব। এই আয়াতটাকে নিয়ে কমসে কম 1 মিনিট বিশ্লেষণ করে দেখব যে আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু, অসীম দয়ালু, বিশেষ করে তার বান্দাদের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 160, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মান জা বিল হাসানা, যে ব্যক্তি একটা ভালো কাজ করে বা ভালো কাজ করার অঙ্গীকার নেয়, একটা সৎ কাজ করব বলে নিজে অবলব্ধি হয়, ফালাহু আশরু আমসালিহা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই আমলটা করার জন্য, সেই ভালো কাজটা, সৎ কাজটা করার জন্য নেকি যা পাবে দেন, তার সঙ্গে সঙ্গে আরো 10 গুণ বাড়িয়ে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ফটোতে যদি টাকা দেব করে নিয়ত করে এসছেন, ফটোতে দেবেন, নেকিটা আপনাদের হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। এটা একটা ভালো কাজ। আর এই নেকি হয়ে গেছে, যা নেকি পেলেন, এই নেকিটাকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন। খুশি লাগছে না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা মতো, আমি নিজে বলছি না। বেশ, এবার গোনাটা ধরে নেন, সাপোজ কেউ 1 টাকা চুরি করে নিলেন, কত টাকা, 2 টাকা চুরি করে নিলেন, তাহলে এটা গোনা, পাপ। তাহলে 10 গুণ নেকি যদি হয়, 10 গুণ গোনাটাও পাপটা হওয়া দরকার ছিল হিসাব মতো, কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ কত মেহেরবান, দয়ালু। দেখেন, ওয়ামান জাআ বিসাইয়াতি ফালা ইউজসা ইল্লা মিসলিহা। কেউ যদি একটা পাপের কাজ করে ফেলে, একটা নোংরা কাজ করে ফেলে, একটা গুনার কাজ করে ফেলে, একটা খারাপ কাজ করে ফেলে বা করব বলে প্রতিজ্ঞা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু পাপ করেছে তার বান্দা ততটুকুই গুনাহ দেন, আর বাড়তি গুনাহ দেন না। বলে আলহামদুলিল্লাহ। আহা, কি সুন্দর কথা। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, রহম করনেওয়ালা, মাফ করনেওয়ালা। আল্লাহ কত মেহেরবান, একটু বুঝতে পারলাম, একটু ভাবলাম। এবার আসুন আরো একটা আশাজনক আয়াত আপনাদেরকে অবশ্যই শোনাই, যেটা আল্লাহর কালাম। সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা আর আয়াত নম্বর 70। 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আয়াত নম্বর 70। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী পড়ছি, আল্লাহর কালাম পড়ছি। আমরা যদি মাতৃভাষাটা আরবি পেতাম কি সুন্দর হতো। আমাকে আর বাড়তি কথা বলে বুঝিয়ে বলতেই হতো না, এটাতেই যথেষ্ট হয়ে যেত। কিন্তু না, বলতে হয়। মানুষকে বোঝানোর জন্য কোরআন এসছে, মানুষকে বোঝানোর জন্য আল্লাহর নবী রাসূলদের পাঠিয়েছিলেন। তার নেই, চলে গেছেন। এখন নায়েবে নবী এবং ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব দিয়েছেন। তারাই শোনাবে বিশ্বের সমস্ত মানুষকে নিজ নিজ ভাষায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইল্লা মান তাবা। পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, যা করেছে সেটা কোনো দোষের নয়, যদি সে তওবা করে নেয়। না, যা করেছি জুমার আগে আর করব না, তওবা করে নিলা। ওয়া আমানা, আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে আসলো, বিশ্বাস করে নিলা। ওয়া আমিলা, 3 নম্বর আমল করলো, আমালান সালিহা, ভালো আমল। আর একবার বলি, তওবা করে নিলা, আল্লাহর উপর ঈমান নিয়ে চলে আসলো আর ভালো কাজ করলো। আল্লাহ তাআলা তার জন্য খুশির সব সংবাদ দিয়ে দিলেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার যে পাপগুলি ছিল, গোনাগুলিকে ছিল, সেগুলিকে পুড়িয়ে ছাই না করে, সেইগুলিকে ওজন করে বা মাপ করে, যতগুলি গোনা ছিল, যতগুলি পাপ ছিল, সেইগুলিকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেন। বলে আলহামদুলিল্লাহ। তাহলে সেটা লাভ হলো না লোকসান হলো আমাদের জন্য? লাভ না ক্ষতি? একটা মানুষ তওবা করে নিল, ঈমান নিয়ে চলে আসলো আর ভালো কাজ করতে লাগলো, তাহলে যে গোনাগুলি কাছে আল্লাহ তার মাফ করলেন, আর মাফ করাটা আমাদের জন্য ক্ষতি হয়ে গেল এই মোমেন্টে, যে মাফ করে দিলে সেই পরিমাণ নেকিটা আর পেতাম না, সেই পরিমাণ নেকি দিয়ে দিলেন। আমার গোনা যা কামিয়েছিলাম সেই পরিমাণ বাড়তি আমি নেকি পেলাম, আমার জন্য খুশির বিষয়। কি সুন্দর কথা। আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবান, দয়ালু। তাহলে সামনে আমাদের একটা মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস আসছে। আশা করি ইনশাআল্লাহ আগামীকাল মাগরিবের পর থেকে সেই মাসে আমরা পা রাখবো। আজকে খেয়ে এসেছি, কালকে খাবো, তবে কিন্তু চাঁদ ওঠার পর থেকে নিয়েই দিনের বেলায়
29টা দিন বা 30টা দিন এইখানে বসে বসে নিয়ত করতে হবে, আজকেই নিয়ত করতে হবে। পরে দেখবো, ভাবনা চিন্তা করবো, আলোচনা করব, কোনো দরকার নেই। ভালো কাজ করতে গেলে দান করব, বাড়িতে গিয়ে পরামর্শ নেবেন, আলোচনা করবেন, সেটা দরকার আছে, প্রয়োজন আছে। অন্যান্য কাজ করবেন, সেটা দরকার আছে, প্রয়োজন আছে। কিন্তু আপনি স্বাধীন 12 বছর ঊর্ধ্বে পেরিয়ে গেছেন, সুস্থ সবল শরীর নিয়ে এখন হাঁটা চলাফেরা ওঠা বসা সবই করছেন, আর কারো সঙ্গে পরামর্শ দরকার নেই। পরামর্শ আপনার কাছে দিতে আসবে একজনই, সেটা হচ্ছে কে? ইবলিস। সে পরামর্শটা কি দেবে? করিস না, করিস না। কারণ না করলে তো তার লাভ। সে পরামর্শ দিতে আসবে, তাকে ঝাঁটা দেখিয়ে, চটিয়ে দেখিয়ে, হাঁটিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, তোমার পরামর্শ আমার দরকার নেই, আমি আল্লাহর এক বান্দা, আমার মধ্যে কিঞ্চিত পরিমাণ হলেও ঈমান আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মরদুদ শয়তান থেকে আমি পানা চাইছি, তুমি চলো হাঁটো, আমি কোরআনের আল্লাহর বাণী শুনেছি, আমি অন্যায় অবিচার যা করেছি, আমি যদি রমজানের রোজাগুলিকে রাখতে পারি পাই টু পাই, তাহলে কিন্তু সেই গুনার দরুন আমার নেকি হবে, সওয়াব হবে। তাই আমি কি এত বড় অফারটা, সুযোগটা ছেড়ে দেব? আমাকে পরামর্শ দিতে এসো না, শয়তান তুমি পালিয়ে যাও, ভাগো হাসে। তাহলে এইখানে বসে বসেই আমরা নিয়ত করে নেব যে ইনশাআল্লাহ সামনে রমজান 30 বা 29 যাই হোক আমরা রাখবো। মনে মনে কেউ, আমি তো বুঝতে পারছি না, কেউ নিয়ত করছি নাকি যে এবছর রাখবো না, এবছর সামনে বছর দেখা যাবে, এবছর একটু চাপের কাজ আছে? না, চাপের কাজ তো এইটাই চাপের কাজ। কোনটা কাজ? আমি কি ভেবে নিয়েছি, কাকে কি বলে চিনছি? চাপের কাজ তো আমার এইটাই চাপের কাজ। জীবনের যত রকম কাজকর্ম আছে সব কিছু বাদ দিয়ে এই কাজটাই আমার আগে। রমজানের রোজা, রমজানের রোজাটাই যদি না রাখলাম, তাহলে গোটা দুনিয়াটা আমার গলায় যদি লটকে দেওয়া হয়। আমি ভাবতাম যখন পড়াশোনা করতাম যে 2 রাকাত সুন্নত নামাজ ফজরের আগে, ফরজের আগে পড়লে গোটা দুনিয়াটা বিক্রি করে দিলে যা মূল্য, তার থেকে বেশি মূল্য বলি আলহামদুলিল্লাহ। তো তখন একটা জিনিস চিন্তা করতাম, কত টাকা আছে ব্যাংকে, এই মালগাড়িতে যদি চাপানো হয় 60-70টার বগি, কতগুলি টাকা হবে। তারপরে তো সোনা আছে, তারপরে তো তেল আছে, তারপরে তো কত 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 কাপড়ের দোকানে কাপড়, আসবাবপত্র, কত জিনিস আছে, অমূল্য জিনিস। তো সেইগুলি যা দাম, তার থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করলেন, দিলেন। তাহলে এই যে গোটা দুনিয়ার যা দাম, যদি সুন্নতের এতটা দাম হয়, ফরজের দাম তার থেকে আরো অনেক গুণে বেশি। এটা আমাকে আপনাকে বুঝে নিতে হবে, আমাকে আপনাকে ভেবে নিতে হবে। আজকের এই কোরআনের কথাগুলি, এই হাদিসের কথাগুলি যে শুনলাম, এই শুনে আমাকে কিন্তু কাজে লাগাতে হবে, আমল করতে হবে। তবেই তো জানবো সত্যি সত্যিই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জেনো না। আমার মানুষকে সৃষ্টি করাটা সার্থক হবে, ব্যর্থ হবে না, বিফলে যাবে না, নষ্ট হবে না। তোমরা বলেছিলে দুনিয়ায় গিয়ে এরকম এরকম করবে, আংশিক তো হবেই, একটা ধানের শীষে দুটো একটু তো হবে, আর মানুষ মানে হবেই, আবার হয়ে যাবে। পিয়াসের পরে পানি বেশি মিষ্টি লাগে, একটু অশান্তি হওয়ার পরে মেল মহব্বত হলে বেশি ভালো লাগবে, আর এটা তো হবেই। ফেরেশতাদের তো ঠোকাঠুকি হবে না, মানুষেরই হবে, আবার কিন্তু মেল মহব্বত হবে, কত ভালো লাগবে, আর আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবেন। তো ফেরেশতাদের লজ্জিত করার জন্যই যে আমরা 1 মাস রোজা রাখবো, ভোরে সাহারি খাবো, ইফতার করব, তো তারা সাক্ষী, তারাই বলবে যে না, আল্লাহ মানা করেছিলাম, মানা করাটা ঠিক হয়নি, ভুল হয়নি, কিন্তু আল্লাহ তুমি করেছিলে, সত্যি সত্যি তোমার যারা বান্দা তারা আজকে তোমাকে আমরা স্বচক্ষে দেখছি, আল্লাহ তোমার সব কিছু বুঝতে পারছি, কিন্তু তারা দুনিয়ায় বসে বসে, বীরভূমের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, ভারতের মাটিতে বসে বসে তো আর আসমানের ওপরে কী রয়েছে তারা দেখতে পায় না, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তবু তোমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, তারা মানছে, আমল করছে, তাদের পরিপূর্ণ নেকি সব তুমি দিয়ে দাও। তাদের ওপর যে ওয়াদা করেছো, কানা ওয়াদাল্লাহি মাফউলা, আর ওয়াদাটা পরিপূর্ণ করে তাদেরকে জান্নাত দিয়ে দাও। তো আল্লাহর কাছে আমরা সকলেই নিয়ত করি, দোয়া করি যে আল্লাহ আমাদের সর্বপ্রথম শরীর সুস্থ রাখো, বলি আল্লাহুম্মা আমিন। 1 মাস রোজা আসছে, কেউ মুনাফিকি, চালাকি, ভেলকি, ছলনা, ছদ্মবেশী না করে আল্লাহর সঙ্গে একেবারে অন্তর কানেকশন লাগিয়ে
মন লাগিয়ে যে আল্লাহ আমি নিয়ত করছি এই মসজিদে বসে বসে, কিছু কোরআন হাদিস শোনার পরে মনটা আমার আরও নরম হলো, বলে গেল, তো আমি নিয়ত করে নিলাম 1 মাস রোজা ইনশাআল্লাহ পালন করব। বলি ইনশাআল্লাহ। তারপরে যে ইবাদত আছে সেগুলি করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলের শরীর সুস্থ রাখুন, আর ভালো ভালো কাজগুলি করার, বিশেষ করে কোরআনের আর হাদিসের উপর আমাদের চলার সম্মতি দেন, তৌফিক দিন। বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।